নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। সরস্বতী পুজোর স্পেশাল কি মিষ্টি বানাবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। এই নলেন গুড়ের রসমালাইটা আমার অনেক দিনেরই কিন্তু বানানোর ইচ্ছে ছিল। কিন্তু ঠিক সাহস করতে পারতাম না। কারণ অনেক মিষ্টি বানালেও রসগোল্লা বানানোটা কিন্তু খুব সহজ কাজ না। কিন্তু আজকে সাহস করে বানিয়েই ফেললাম এবং একবারেই কিন্তু সাকসেসফুল হয়েছি। মিষ্টি একটাও ভেঙেও যায়নি এবং শক্তও থাকেনি। রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি 1/2 লিটার দুধের অলরেডি ছানা করে নিয়েছি। আমি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে করেছি। আপনারা ভিনিগার কিংবা লেবু দিয়েও কিন্তু ছানা করতে পারেন। এটাকে আমি ছানা করার পর একটা মসলিন কাপড়ের মধ্যে এটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম অন্তত মিনিট 15-20 জন্য। পুরো সম্পূর্ণ জলটা যখন ঝরে গেছে তারপরে এটাকে নামিয়ে এটাকে হাতের হাতের চেটো দিয়ে চেপে চেপে এটাকে যতটা সম্ভব নরম করে নিতে হবে। এটাকে করতে আমার মোটামুটি 5-7 মিনিট কি মিনিমাম 10 মিনিটের মতো কিন্তু সময় লেগেছিল। এটা দেখুন মিনিট 5 বাদে এটা এতটা নরম হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। যেহেতু ছানাটা খুব একটা বেশি নেই, খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। তবে অনেকে শুনেছি কর্নফ্লাওয়ার ছাড়াও বানায়। তবু আমি একটা সেফ সাইডের জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে রাখলাম। এটা সম্পূর্ণভাবে এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে এভাবে ছোট ছোট বল করে নিচ্ছি। যতটা সম্ভব, যেহেতু রসমালাই সেহেতু খুব ছোট ছোট বলই আমি করে নিচ্ছি। এইভাবে সবকটা বল রেডি করে নেব। এখানে দেখুন সবকটা বল রেডি হয়ে গেছে। এবার এখানে রসমালাইয়ের জন্য দুধটা ফুটিয়ে নেব। তার জন্য সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা। এটাকে একদিকে একটু ঘন হতে দেব। আর এদিকে আমি রসটা বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে রসগোল্লাগুলো তৈরি হবে। আমি 1/2 কাপ চিনি দিলাম এখানে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। এটাকে চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে ফুটতে দেব। এটা ফুটে গেছে, টগবগ করে ফুটছে যখন, তখনই কিন্তু এই রসগোল্লাগুলোকে ছেড়ে দিতে হবে। একসাথে সব ছাড়লেই অনেক সময় টেম্পারেচারটা প্রবলেম আসতে পারে, সেজন্য এখানে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দেব মিনিট 5-এর জন্য। এটা দেখুন মিনিট 5 বাদে এগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। একটু হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি। এটাকে আবারও ঢেকে দেব মিনিট 5-এর জন্য। এখানে দুধটাও কিন্তু বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। এখানে রসগোল্লাগুলোও হয়ে গেছে। আমি পুরোটা কুক করিনি, একটু কম কুক করেছি। এবার এটাকে আমি রস থেকে পুরোপুরি সরিয়ে নিয়েছি। যেহেতু এটা দুধের মতো একটু ফোটাতে হবে, সেই জন্য এটাকে আমি কিন্তু পুরোপুরি কুক করিনি। এবার এখানে দেখুন আমি যেহেতু এটা গুড় দিয়ে করব, আমি 1 চামচ চিনি আগে দিয়ে দিলাম, দিয়ে তারপর গুড়টা দিলাম। অনেক সময় গুড়ে কেটে যায় বলে সেফ সাইডের জন্য আমি চিনিটা ব্যবহার করে থাকি। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি এখানে রসগোল্লাগুলোকে ছেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 একটু ভালো মতো ফুটিয়ে নেব। এটা ভালো মতো ফুটে গেছে, আরও মিনিট 5 কিন্তু এটাকে আমি ফুটিয়ে নিলাম। এবার দেখুন এটা একদম সুন্দর মতো রেডি হয়ে গেছে। সম্পূর্ণ রসটাও কিন্তু ঢুকে গেছে। এবার এটা নামানোর পরও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর এটা আরও টেনে যাবে। নিন, তৈরি হয়ে গেল। খুব সহজে হয়েছে বলবো না, একটু ভয়ে ভয়েই করেছি। তবে আমি যখন পেরেছি নিশ্চয়ই আপনারাও পারবেন বানাতে। কিছু কিছু জিনিসে মনে যখন ভয় থাকে তখন সেটাই কিন্তু ট্রাই করতে হয়, তাহলে অবশ্যই সাকসেস পাওয়া যায়। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।